গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পরে আজ ভিডিও দিলাম। তো এই যে দেখো, আজকে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল এই যে ব্যাগপত্র নিয়ে। তো কোথায় যাচ্ছি তো চলো বলছি আস্তে আস্তে। তো মেয়েকে বাড়ি আনার পর বেশ কয়েকদিন কাজকর্মে মানে আর ইচ্ছা করেনি। ব্লগ করার প্রচুর কাজ ছিল বাড়িতে, তো সেই কাজগুলো সেরে মানে ব্লগ করা হয়নি। তো আজকে যাচ্ছি হলো আলিপুরদুয়ার বারোবিশা। তো সেখানে এক ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে যাওয়ার একদমই প্ল্যান ছিল না, হুট করে মানে আগের দিনকাই প্ল্যান হলো সকালবেলা যে মানে যাব। তো মা, আমি, মেয়ে আর ছেলে চারজনে মিলে মানে রওনা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমরা এই চারজনই যাচ্ছি। তো চলো এই যে ট্রেনে উঠে বসেছি। এই যে ট্রেনটাতে আমরা সকালবেলা মানে মেয়েকে দেখা করতে যাই, আনতে যাই, তোমাদের কাছে শেয়ার করি, সেই ট্রেনে করেই যাচ্ছি। তো আলিপুরদুয়ার নামবো, সেখান থেকে আবার বাসে করে বারোবিশা। তো অনেকটাই দূর, বারোবিশার থেকেও আবার অনেকটা দূর, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। তো যাই হোক, চলো সাথে থেকো, দেখতে থেকো। যাচ্ছি ওইখানে একটার পর একটা ব্লগ শেয়ার করব তোমাদের কাছে। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। আর সকালবেলা আমরা খাওয়ারের জন্য কিছু নিয়ে নিয়েছিলাম, মানে রুটি আর আলু ভাজা ডিম দিয়ে নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই টিফিন হয়ে যাবে, কারণ যেতে যেতে অনেকটাই বেজে যাবে মানে রাস্তায় আর কি। তো চলো প্রাকৃতিক দৃশ্য অনুভব করো, সাথে থেকো। হ্যাঁ, এই যে চল। কি ভালো আছিস? বদমাশি করতেছিস? এই যে আলিপুরদুয়ার জংশনে নেমে ওইখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে আসলাম। তারপর বাস স্ট্যান্ডের থেকে এখন বাসে উঠে বসে গেছি। তো বাসটা ছেড়েও দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে ছেড়ে দিয়েছে বলতে অনেকক্ষণই হয়ে গেছে ছাড়ার, অনেকটা দূরই চলে এসেছি। আর এই যে শুরু হবে না, এত সুন্দর চারিকিনারটা, গাছপালা, নদী, প্রচুর প্রচুর মানে গাছপালা, নারকেল গাছ, সুপারি গাছে ভরা এই সাইডটার, এত ভালো লাগে। হ্যাঁ, একটু গ্রাম্য পরিবেশ, মানে দারুণ লাগে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো চলো, আর এই যে বাসে উঠেছি, সামনে মানে মেয়ে আর মা, আর পিছনে আমি আর আমার ছেলে বসেছি। মোটামুটি বাসটা ফাঁকাই ছিল, তার জন্য ছেলেও সিটে বসেই মানে যাচ্ছে আর কি, কোনো অসুবিধা হয়নি। ভিড় হলে তো কোলে নিতেই হতো, আর ছেলেও রীতিমতো ঘুমিয়েই পড়েছিল। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো, বারবারই একই কথা বলছি। তো চলো। এই যে এখানে বারোবিশা পৌঁছে গেলাম, এটা হলো বারোবিশা বাজার। এখানেই বাসটা থামায়, সেখানে প্রায় 10 কি 15 মিনিটের মতো থামাবে। কেউ যদি চা খেতে চায়, কিছু খেতে চায়, তো খাওয়া দাওয়া করতে পারে, বাথরুম গেলে গিয়ে আসতে পারে। তো সেখান থেকে আবার বাসটা ছাড়বে। আমরা যেখানে যাচ্ছি সে নাম হলো কুমারগ্রাম। তো কুমারগ্রাম ছাড়িয়েও আরও বাসটা যাবে। তো চলো, বাসটা ছেড়ে দিয়েছে, তো এখন যাওয়া যাক। তারপরে ওইখানে পৌঁছে তারপরে তোমাদের কাছে শেয়ার করছি, যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব ওইখানে, কারণ মানুষজন মানে কতটা ভিডিও করতে পারবো তা জানি না, তাও যতটা পারবো শেয়ার করব। তো চলো সাথে থেকো।
प्रोग्राम आइपुग्यो कि भाइ क्रस भयो आउन এই যে বন্ধুরা পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন হলো বিকেলবেলা, বিকেল মানে পেরিয়ে গেছে। তো আর ছেলের তো দেখো শুরু হয়ে গেছে, এখানে এক বোনের ছেলে আর কি, ওকে পেয়ে গেছে, ব্যাস আর কাকে চাই বলো। তো এই যে একদম মেন রোডের পাশেই বাড়ি, এই যে দেখো বোনের ছেলেটা আর এই যে ছেলে দুজন আর কি, মানে একদম সেই ঘর একদম জমজমাট করে রেখেছে। তো মা আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর কি, তো দেখলাম আর কি রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাচ্ছে। তরমুজের জুস আছে? তরমুজ জুস কত টাকা? না বেশি বলতেছেন, আমাকে দিবেন কিন্তু দাম কমান। কত? না 50 টাকা হবে? দেন। তরমুজটা ভালো করে কাটবেন। না না দেন, এই যে টাকা নেন, টাকা নেন। হুম হুম। এই বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বিছানায় উঠে গেলাম, বিছানা করে। আর এই যে ছেলেও শুয়ে পড়েছে, সারাদিন খুব উৎপাত করেছে, মানে সারাদিন না সেই সন্ধ্যার থেকে। তার এই যে দেখো বিছানায় উঠার পর তারপরে নেল পালিশ লাগালাম, কারণ কালকে একদম টাইম পাবো না সকাল থেকে। আর এই যে দুটো নেল পালিশ আর নেল পালিশ রিমুভার নিয়ে এসেছিলাম, তো সেটাই লাগালাম আর কি। আর আমার লাগানো একদম ভালো হয় না, তোমরা হাসবে। আর এই যে এই কালারটা আমি লাগিয়েছি আর পায়ে লাগিয়েছি ওই কালারটা, তো এখন মেয়ে লাগাবে তার জন্য আর কি রেখে দিয়েছি। আর মেয়ে টিভি দেখছে, তো সেই কালকে সকাল থেকে আর টাইম পাবো না, তার জন্য এখনই লাগিয়ে নিলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুনত্ব ব্লগ নিয়ে। সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো, খুব ভালো থেকো, গুড নাইট।